আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম, ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। আজ 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম আমার স্বাস্থ্য আমার অধিকার। নদী ভাঙ্গনের কবলে পড়ে দিশেহারা কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ। নির্বাচনের প্রাক্কালে ক্ষোভ স্থানীয়দের। চৈত্রের ঝড়ে তছনছ দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন এলাকা, ভূপতিত একাধিক ঘরবাড়ি। শিলচর শরৎপল্লীতে জমাজলে নাজেহাল এলাকার মানুষ, বাধ্য হয়ে পথে নেমে পথ অবরোধ ভুক্তভোগীদের। এবারে বিস্তারিত খবর। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম আমার স্বাস্থ্য আমার অধিকার। আজ বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারের থিম আমার স্বাস্থ্য আমার অধিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু 7 এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস হিসেবে পালন করে। দিবসটি রাষ্ট্রসংঘের বিশেষ সংস্থা WHO-র পৃষ্ঠপোষকতায় সারা বিশ্বে এর সদস্য রাষ্ট্র এবং অন্যান্য অধিভুক্ত সংস্থা দ্বারা পালিত হয়ে থাকে। প্রতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবস একটি অনন্য থিম নিয়ে পালিত হয়। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হলো আমার স্বাস্থ্য আমার অধিকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্য সমন্বয়কারী হিসেবে কাজ করে। 1948 সালের 7 এপ্রিল তারিখে গঠন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি বছর 7 এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করার প্রস্তাব গৃহীত করে এবং 1950 সাল থেকে এই প্রস্তাব কার্যকরী হয়। সমগ্র বিশ্বের স্বাস্থ্য সম্পর্কীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা ও উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করাই দিবসের অন্যতম উদ্দেশ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্ব স্বাস্থ্য দিবসে আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় পর্যায়ে প্রতি বছর একটি থিম নিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করে। মূল বিষয়বস্তুকে সামনে রেখে তারা বিভিন্ন কার্যক্রম হাতে নেয়। বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে জনস্বাস্থ্যের সাথে জড়িত বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা। নদী ভাঙনের কবলে পড়ে দিশেহারা কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ, সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ। ভারত সরকার কর্তৃক কাছাড়ের কাশীপুর থেকে সোনাবাড়িঘাট পর্যন্ত ভারতমালা প্রকল্পের অধীনে 4 লেনের কাজ শুরু করায় কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ খুশি ব্যক্ত করলেও এলাকায় থাকা বাদ্রির ওপর নির্মিত হতে যাওয়া সেতুর কাজ গ্রামবাসীদের কাছে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একটি বেসরকারি সংস্থা নদীর উপর সেতু নির্মাণের কাজ করতে গিয়ে নদী কেটে বিভক্ত করার পাশাপাশি এলাকায় একটি কৃত্রিম নদীর সৃষ্টি করায় বাদ্রি নদী তার মুখ্য প্রবাহ থেকে সরে বিপরীত দিকে তীব্র বেগে প্রবাহিত হচ্ছে, যার ফলে কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের একমাত্র যাতায়াতের পথটি ভেঙে পড়তে শুরু করেছে। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় গ্রামে বসবাসকারী মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। বর্তমানে আতঙ্কে দিশেহারা হয়ে নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ রবিবার জমায়েত হয়ে প্রতিবাদ সাব্যস্ত করেন। সংবাদ মাধ্যমকে তারা জানান, একদিনের বৃষ্টিতেই যাতায়াতের একমাত্র পথটির অধিকাংশ এলাকা ভেঙে নদীতে তলিয়ে গেছে, ফাটল ধরেছে বহু অংশে। যে কোনো সময় নদীর তীব্র জলপ্রবাহ গোটা পথটিকে জলের নিচে বিলীন করে দেবে বলে এদিন আশঙ্কা প্রকাশ করেছেন তারা। বিষয়টি বেসরকারি সংস্থার নজরে এনে ভাঙন এলাকায় মাটি ভরাটের কথা বললেও সংস্থাটি গ্রামবাসীর কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ স্থানীয়দের। কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডে 50টি পরিবারের প্রায় 4 শতাধিক লোক এই পথটি দিয়ে নিত্যদিন যাতায়াত করেন। কিন্তু বাদ্রি নদীর উপর সেতু নির্মাণের জন্য বেসরকারি সংস্থাটি যেভাবে কাজ শুরু করেছে তাতে গ্রামের মানুষের চলাফেরা এক বিশাল প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে।
অবিরত নদী ভাঙনের ফলে গ্রামের একমাত্র পথসহ বৃহৎ গাছগাছালি বর্তমানে জলের নিচে তলিয়ে যাচ্ছে। চলতি বর্ষার মরশুমে গোটা গ্রামটি আগামীতে যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কায় গ্রামের জনগণ সরকার সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের কাতর আবেদন জানিয়েছেন। কাশীপুর টু সোনাবাড়ি ঘাট ভারতমালা প্রকল্পের আন্ডারে রাস্তা 4 লেন, এটার কাজ এখানে চলে। আর তারা ব্রিজ কনস্ট্রাকশন করে। কোন জায়গা করে? এটা কাশীপুর নালগ্রাম, কাশীপুর দ্বিতীয় খণ্ড, বাদরি নদীর উপরে। তারা কাজ করার সময় নদীরে ডাইভার্ট করিয়া মেইন যে নদীর প্রবাহ যেদিকে এই দিক থেকে সরাইয়া পাড়ের দিকে আনিয়া কাটিয়া তারা একটা কৃত্রিম নদী সৃষ্টি করিয়া জল এদিকে ছাড়ছে। ছাড়ার পরে দেখা যায় আমরা যে গ্রামের চলাচলের রাস্তাটা সব ভাঙ্গিয়া যায় আর গিয়া। রাস্তা এটা আমরা পুরা গ্রামের নিচ থেকে আমরা কালী মন্দির পর্যন্ত রাস্তা আছিল। এই রাস্তা ভাঙ্গিয়া এখন এমন অবস্থা হয়েছে যাতায়াত করার আমরা উপায় থাকতো না। দেখা যায় একদিনের বৃষ্টিতে আমরা ভাঙ্গিয়া অনেকটা গেছে গিয়া। আর এখন তারা অনুরোধ করিয়া আমরা কই যে এখানেও কিনারও মাটি আছে, মাটিটাই না নিয়ে এদিকে এই যেদিক ভাঙছে এদিক বরিয়া দেওয়ার লাগে, কিন্তু তারা বরিয়া দেয় না। গ্রামে প্রায় 350-400 মানুষ আছে, প্রায় 50 পরিবারের মতো। এই রাস্তা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এই রাস্তা দিয়ে আমরা যাতায়াত অবস্থা চলে, বিকল্প কোনো আমরা রাস্তা নাই। স্কুল কলেজের ছাত্র ছোটো ছোটো বাচ্চা সব ওই রাস্তা দিয়ে যায়। রাস্তাটা যদি ভাঙ্গি যায়, যে কোনো মুহূর্তে এখানে অ্যাক্সিডেন্ট হইয়া নদীর তলে বাচ্চারা যাইব গিয়া। দেখতে পাচ্ছেন ওই যে নদীর মিডিলে তারা এখানে মাটি কিছুটা বড় আউট করছে, আর এইদিকে একটা কৃত্রিম নদী সৃষ্টি করিয়া এইদিকে দিছে। আর এই যে রাস্তা যে এখান থেকে যে জলটা আইয়া এইদিকে আইয়া সম্পূর্ণ রাস্তাটা ভাঙ্গিয়া যার গিয়া। বহুত কিছু জায়গায় এখানে দশ নামি গেছে। রাস্তাটা যদি ভাঙ্গি যায় তা আমরা পুরা এখানে বন্দী হয়ে অবস্থা থাকবো। তার লগে আমরা যোগাযোগ করছি, তারারে বারবার আমরা অনুরোধও করছি, তারা এটা কোনো আমরা কর্ণপাত করেন না। সরকারের কাছে আমরা দাবি করি আমরা এটা রাস্তা যেটা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে তো ঠিক করিয়া দিত, আমরা চলাচলের ব্যবস্থা করিয়া দিত। চৈত্রের ঝড়ে তছনছ দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন এলাকা, ভূপতিত একাধিক ঘরবাড়ি। চৈত্রের ঝড়ে তছনছ দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন এলাকা, ভূপতিত হয়েছে একাধিক ঘরবাড়ি। হঠাৎ করে আসা ঝড়ে এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। মিনিট 5-এর ঝড়ে রবিবার বিধ্বস্ত হয়ে গেল এলাকার বিস্তীর্ণ অঞ্চল। এদিকে ঝড় থেমে যাওয়ার পর এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ব্যাপক। বিদ্যুৎবাহী হাইটেনশন তারের উঁচু খুঁটিগুলি দুমড়ে মুচড়ে পরপর মাঠে পড়ে রয়েছিল। খুঁটিগুলির বিধ্বস্ত অবস্থা দেখে সহজেই বোঝা যায় ঝড়ের প্রচণ্ড গতিবেগ। বিভিন্ন অঞ্চলের অনেক বসত বাড়ির চালও উড়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় রাস্তার উপরে পড়ে থাকতে দেখা যায় ছোট বড় গাছ। শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রবল বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে প্রভাবিত হয়েছে হাইলাকান্দি জেলার একাধিক গ্রাম। বিশেষ করে দক্ষিণ হাইলাকান্দির গ্রামগুলি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 9টা জিপিত গোটেই এরিয়াত মানে হিল বৃষ্টি আৰু তুফান হৈছে। তো করিমগঞ্জ সাংসদ কৃপানাথ মালাৰ নিৰ্দেশত এৰিয়া ভিজিট কৰিছোঁ আৰু ইলেক্ট্ৰিচিটি ডিপাৰ্টমেণ্টৰ বহুত ঠাইত মানে কাৰেণ্ট মানে লাইনবিলাক চিৰিছে, ডেমেজ হৈছে। এটা গৰুও মাৰা গৈছে, ঘৰবিলাক ডেমেজ হৈছে। আৰু APDSLৰ ডিপাৰ্টমেণ্টক মানে অনুৰোধ ৰাখিছোঁ যে সোনকালে দক্ষিণ হাইলাকান্দিৰ ইলেক্ট্ৰিচিটি ফুল ফেজত মানে কাম কৰিব লাগে। ধন্যবাদ জনাইছোঁ। আৰু চৰকাৰৰ MP কৃপানাথ মালাৰ তৰফ থেকে যি সাহায্য লাগে, গভৰ্ণমেণ্ট ফৰ্ম হওক বা জিঅ' টেকিং ফটো হওক, ডেমেজবিলাকৰ ঘৰত ঘৰত গৈ এইটো কাম চলি আছে। জমাজল সমস্যা সমাধানে শিলচর শরৎপল্লীতে প্রতিবাদ এলাকাবাসীর। জমাজল সমস্যা সমাধানে শিলচর শরৎপল্লীতে প্রতিবাদ এলাকাবাসীর। সকাল 11টা নাগাদ সড়কে অবরোধ গড়ে তোলেন জনতা। স্বরূপানন্দ লেন উন্নয়ন কমিটির উদ্যোগে এই প্রতিবাদী কর্মসূচি শুরু হয়েছে। এতে সামিল হন এলাকার আম জনতা। গত 6 মাস থেকে জমাজলে নাকানি চুবানি খেতে খেতে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙে তাদের। প্রতিবাদকারীরা এ নিয়ে দোষারোপ করেছেন ঠিকাদারকে। ঠিকাদার অবৈজ্ঞানিক পদ্ধতিতে গার্ডওয়াল নির্মাণ করাই দুর্ভোগ সইতে হচ্ছে তাদের।
তারা এদিন সাফ জানিয়েছেন, শিলচর সোনাই রোড শরৎপল্লীর স্বরূপানন্দ লেনের সামনে থেকে শুরু করে সংহিতা লেন পর্যন্ত যদি জমাজলের সমস্যার শীঘ্রই কোনো সমাধান করা না হয় তাহলে তাদের এই সড়ক অবরোধ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য চলবে। এদিনের প্রতিবাদী কর্মসূচিতে সামিল ছিলেন স্বরূপানন্দ লেন উন্নয়ন কমিটির সভাপতি শ্যামল চক্রবর্তী, সহসভাপতি নারক অংশবণিক প্রমুখ। আপনারা যে রাস্তা বন্ধ করছেন, মানে সমস্যাটা কি আপনারা? আমরা এই রাস্তা বন্ধ করার মেইন কারণ হলো যে আমাদের বিগত প্রায় 6 মাস ধরে আমাদের রাস্তার এই দুর্দশা। ইভেন কি 7-15 দিন আগে আমাদের যে কন্ট্রাক্টর কাজ পেয়েছিল তিনি রিটার্নিং ওয়াল দিয়েছেন এখানে। এই রিটার্নিং ওয়াল দেওয়ার কারণে আমাদের এখানে এখন পুরো 8 অবধি জল আছে। এখানে আমাদের গল্লির থেকে স্বরূপানন্দ লেনের যে স্কুলের ছাত্রছাত্রীরা আছে এবং যারা আমাদের বুড়ো মা বোনেরা আছে ওনারাও যেতে পারছেন না। গত পরশু দিন দুজনের পরে স্কুটির থেকে পরে পাও ভেঙেছে এবং আমার একজন বুড়া মাসিমা আমাদের গল্লিরই, ওনারও পায়ের চুট পেয়েছে। তার জন্য আমরা এই রাস্তা বন্ধ করতে বাধ্য হয়েছি। যতদিন পর্যন্ত আমাদের এই রাস্তা সলিউশন না হবে, আমাদের গল্লির সামনে কাজ না হবে, ততদিন পর্যন্ত আমরা রাস্তা বন্ধ করে যাব। হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবি যৌথ মঞ্চের। হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করল বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ। শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সহ 3 সম্প্রদায়ের যৌথ মঞ্চ একজোট হয়ে রবিবার স্থানীয় হিন্দি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, জাতীয় শিক্ষানীতি 2020, জেনেভা কনভেনশন ও ইউনেস্কোর ভার্ডিক্ট মতে 3টি ভাষাকে সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তারা। গত 3রা মার্চ আয়োজিত এক আলাপচারিতা 15 দিনের মাথায় রাষ্ট্রপতি দফতর থেকে আসাম সরকারের চিফ সেক্রেটারিকে একটি লিখিত পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্থা রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাদের দাবি তুলে ধরে বরাক ও ডিমা হাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে সহযোগী সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন। সরকার তাদের এই দাবি পূরণ না করলে আগামীতে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে অখিল আসাম ভোজপুরি পরিষদের সভাপতি যুগল কিশোর ত্রিপাঠী, শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের সভাপতি বিধান সিনহা, সুপর্ণা দুবে, হরিকান্ত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। ন্যাশনাল এডুকেশন পলিসি, জাতীয় শিক্ষানীতি 2020 এবং জেনেভা কনভেনশন, ইউনেস্কো ভার্ডিক্টের মোতাবেক আমরা সরকারের কাছে আবেদন করছি বিষ্ণুপ্রিয়া মণিপুরী, হিন্দি এবং ডিমাসা ভাষাকে অচিরে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং শিক্ষার মাধ্যম হিসাবে ঘোষণা করা হোক। এই সংক্রান্ত বিষয়ে 2024 ইংরেজির মার্চ মাসের 3 তারিখে শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রে এক টক শো অনুষ্ঠিত হয়েছিল। আমার সাথে টক শোতে ছিলেন পণ্ডিত হরিকান্ত সিংহ এবং পণ্ডিত নীলমাধব সিংহ। তখন আমরা ভারতের রাষ্ট্রপতি মহোদয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলাম, প্রধানমন্ত্রী দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং আসাম সরকারের চিফ মিনিস্টার অফিসের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে যেহেতু বিষ্ণুপ্রিয়া মণিপুরী, ডিমাসা এবং হিন্দি ভাষা বরাক উপত্যকার বৃহৎ একটা জনগোষ্ঠী, অন্যতম জনগোষ্ঠী, 60-40% হবে বরাক উপত্যকাতে। এই 3 ভাষার মান্যতা যেন দেওয়া হয় বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট এবং ডিমাসার ক্ষেত্রে ডিমা হাসাও সহ এই 3 জেলা, ডিমাসা ক্ষেত্রে 4 জেলা হবে। বিষ্ণুপ্রিয়া মণিপুরী, হিন্দি এবং ডিমাসা ভাষাকে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ দেওয়া হোক, শিক্ষার মাধ্যম হিসেবে मान्यता देवा हो। मैं सिर्फ इतना ही बोलना चाहता हूँ कि मार्च 12 और उसके बाद मार्च 28 को राष्ट्रपति भवन कार्यालय से जो एक इंडोर्समेंट असम गवर्नमेंट के चीफ सेक्रेटरी को भेजा गया है, जिसमें हिंदी, डिमासा और विष्णुप्रिया मणिपुरी को
एसोसिएट ऑफिशियल लैंग्वेज के रूप में मान्यता दिए जाने का बात कहती है। उसी के तहत हम बराक वैली में ये इन तीनों भाषाओं के जितनी भी संस्थाएं हैं, हम सब एक मंच पर आकर और इसका डिमांड करते हैं, सरकार से इसका डिमांड करते हैं कि हमारी भाषाओं को ऑफिशियल एसोसिएट लैंग्वेज के रूप में मान्यता दिया जाए। साथ ही इंस्ट्रक्शंस ऑफ द मीडियम ऑफ इंस्ट्रक्शन, इसके तहत हमको मान्यता दिया जाए। বিকশিত ভারত ও মোদির গ্যারান্টি জিরো ওয়ারেন্টি বলে মন্তব্য করলেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে রাজ্যের সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করল বিভিন্ন সংগঠনের যৌথ মঞ্চ। শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্র সহ 3 সম্প্রদায়ের যৌথ মঞ্চ একজোট হয়ে রবিবার স্থানীয় হিন্দি ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানান। এদিন বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, জাতীয় শিক্ষানীতি 2020, জেনেভা কনভেনশন ও ইউনেস্কোর ভার্ডিক্ট মতে 3টি ভাষাকে সহযোগী সরকারি ভাষার স্বীকৃতি প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছেন তারা। গত 3রা মার্চ আয়োজিত এক আলাপচারিতা 15 দিনের মাথায় রাষ্ট্রপতি দপ্তর থেকে আসাম সরকারের চিফ সেক্রেটারিকে একটি লিখিত পাঠিয়ে বিষয়টি খতিয়ে দেখার কথা জানানো হয়। এর পরিপ্রেক্ষিতে সংস্থা রবিবার আয়োজিত সাংবাদিক সম্মেলনে তাদের দাবি তুলে ধরে বরাক ও ডিমা হাসাও জেলায় হিন্দি, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ও ডিমাসাকে সহযোগী সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবি জানিয়েছেন। সরকার তাদের এই দাবি পূরণ না করলে আগামীতে জোরদার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে অখিল আসাম ভোজপুরি পরিষদের সভাপতি যুগল কিশোর ত্রিপাঠী, শ্রীকৃষ্ণ রুক্মিণী কলাক্ষেত্রের সভাপতি বিধান সিনহা, সুপর্ণা দুবে, হরিকান্ত সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। সব ধরনের পরিবর্তন হবে, ব্যবসায়িক দিক দিয়েও পরিবর্তন হবে, সামাজিক দিক দিয়েও পরিবর্তন হবে, উন্নয়নের দিক দিয়েও পরিবর্তন হবে। কারণ শিলচর শহরে যেরকমভাবে এই রাস্তাঘাটের অবস্থা হয়েছে, শিলচর শহরে যেরকমভাবে যানজটের অবস্থা, ফ্লাইওভারের দরকার আছে, ওনারা ওইসব প্রতিজ্ঞা করে এসব কথা দিয়েও আজ পর্যন্ত কিন্তু পূর্ণ করেনি। কাজে একটা পরিবর্তন হওয়া দরকার এবং আমি চাই আপনাদের এই শিলচর লোকসভা কেন্দ্রের জনগণের আশীর্বাদ নিয়ে আমরা লোকসভায় সরব হব। জিএসটিটা যেভাবে লাগু করেছে মোদি সরকার, আমি মনে করি যে অ্যাকাউন্টেন্টের বিল দিতে দিতে আজকে ক্ষুদ্র ব্যবসায়ীদের টাকা পয়সা দিয়ে লস হচ্ছে। যেখানে রোজগার নেই, যখন বেরোজগারি বাড়ে তখন মানুষ দোকানে নেমে জিনিসপত্র কিনতে পারে না। আর সমর্থন চাইছি এবং আমরা আশাবাদী যে মানুষ এবার একটা পরিবর্তনের ভোট দিবে। বিজেপি সভা করুক বা অন্য কোনো দল সভা করুক, ডোর টু ডোর ক্যাম্পেইনের যে প্রভাবটা থাকে সেই প্রভাবটা বড় মিটিংয়ে থাকে না। সাধারণ মানুষের মধ্যে যদি হাঁটে, ওরা বুঝতে পারবে যে বিকশিত ভারত আর মোদির গ্যারেন্টি হলো জিরো ওয়ারেন্টি। আজকে যারা অরুণোদয় পায় 1250 টাকা, ওদেরকে বলা হচ্ছে সিএমের মিটিংয়ে না গেলে অরুণোদয় পাবে না। তো এইগুলা দেখানোর ভিড়। ঘৃণা, দুর্নীতি, অবিচার যা ভারত মাতার কণ্ঠ রোধ করতে চায় তার হাত থেকে গণতন্ত্র রক্ষার লড়াই এবারে নির্বাচন। লালা ব্লক কংগ্রেস আয়োজিত কর্মী সভায় বললেন হাফিজ রশিদ। 2024 লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের ভোটকে সামনে রেখে প্রচার ইতিমধ্যেই বরাক উপত্যকায় জমে উঠেছে। প্রতিটি দল ভোটারদের মন কাড়তে উঠে পড়ে লেগেছে। এদিকে করিমগঞ্জ লোকসভা আসন তপশিলি মুক্ত হওয়ার পর এবার বেশ জমজমাট হয়ে উঠেছে। কোনো দলই প্রচার প্রসারে পিছিয়ে নেই। এদিকে আজ রবিবার লালা ব্লক কংগ্রেস আয়োজিত গুদামঘাট তেমাথায় কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, কাটিগড়া বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, জেলা কংগ্রেস সভাপতি সহ অন্যান্যরা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে হাফিজ রশিদ বলেন, দেশে বর্তমানে একটি শক্তি রয়েছে যারা দেশের গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করতে চায়। অন্যদিকে একটি শক্তি আছে যারা সংবিধানকে রক্ষা করছে এবং আমাদের দেশের গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করতে তৎপর রয়েছে। হাফিজ বলেন, ভারতের অন্তরাত্মার জন্য এই লড়াই।
ঘৃণা, দুর্নীতি, অবিচার যা ভারত মাতার কণ্ঠ রোধ করতে চায় তার হাত থেকে গণতন্ত্র রক্ষার লড়াই এবারের নির্বাচন দেশকে রক্ষা করার লড়াই। যারা সংবিধানকে মানতে চান না এবং জনগণের অধিকার কেড়ে নিতে চাইছেন তাদের বিরুদ্ধে লড়াই করে জিততে হবে। তিনি বলেন, মানুষের মধ্যে চাপা ক্ষোভ রয়েছে। ডিলিমিটেশন নিয়ে 2 জেলার মানুষ নীরবে চোখের জল ফেলছেন। এর প্রমাণ মিলবে ভোটের দিন। নিজের জয় নিয়ে আশা প্রকাশ করে তিনি বলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেভাবে মানুষ এগিয়ে এসেছেন তাতে কংগ্রেসের বিজয় রথ আটকাতে পারবে না কোনো শক্তি। কংগ্রেস প্রার্থী বলেন, এটা কোনো পঞ্চায়েত বা পৌরসভা নির্বাচন নয়। মানুষ ভোট দিয়ে এমপি বানাবেন দিল্লি পাঠানোর জন্য। জেলার ন্যায্য আদায়ে দিল্লিতে লড়াই করতে হবে। এনজিও বা ঠিকাদারি করার জন্য ভোটাররা ভোট দিয়ে সাংসদ নির্বাচিত করেন না। এই যে আমি বিজেপি প্রধান হয়েছে, বিজেপি প্রতিনিধি এই রাস্তায় 3 জন আইসি এখানের মধ্যে দেশের সংবিধান নিতেছে। এই সংবিধান তোমরা নিতে যাইতেছে, এই সংবিধানটা আজকে কি বিপন্ন। এইগুলো আমাদের মন্ত্র হওয়া উচিত যে আমরা সবাই মিলে গতিকে বুঝে অনুরোধ হওয়া যে পার্লামেন্ট এত ইম্পর্টেন্ট এবার। এবার মোটামুটি আমি যেটা খবর পাইতেছি কংগ্রেস অ্যালায়েন্সে গভর্নমেন্ট করতেছে। নিরপেক্ষ সাংবাদিকরা বিভিন্ন জায়গাতে বিবিসি, ভয়েস অফ আমেরিকা, অন্যান্য আমাকে খবর দিতেছে আবিষ্কার আপনাদের দলের অবস্থা খুব ভালো বিভিন্ন জায়গাতে। কারণ অন্যান্য পার্টিগুলো লগে আছে। আমি শুধু কংগ্রেস না, অন্যান্য ভোট থাকার কারণে একটা মানুষ সাহস পাইছে, ওটার সম্ভাবনা আছে এই ওদের কিভাবে সামনে যায়। গতিকে আমি আশা করব যদি আজকে এখানে হয়েছে আমার প্রেসিডেন্ট হয়েছেন, আমরা পঞ্চায়েত এমএলএ নাই, কিচ্ছু কোনো কথা নাই, এমএলএ তো কোনো দরকার নাই। আপনার সবাই এমএলএ হন না, সবাই এমপি হাবিজ রশিদ চৌধুরী হন নাকি আছে, আমি তো সবাই হই। আমার নিজের কিচ্ছু লাগে না, আপনাদের দোয়ায় আপনাদের উপকারে আশীর্বাদে আমি যদি এমপি হই, আপনারা সবাই এমপি হবেন। সবাই যেভাবে কি চাইবেন এইভাবে হবেন, কোনো প্রবলেম নাই, আমার কোনো কিছু দরকার নেই। কি আসে কিন্তু আমি চাই আপনারা মাথা উঁচু করে থাকতে হবে। এই সমষ্টির মানুষ দিল্লিতে গেলে মানুষ জানতে পারবে কোন সমষ্টি, এই কোন সমষ্টির মানুষ এই জিনিসটা জানতে পারবে। মাথা উঁচু করে আমাদের বাঙালি জাতি উঁচু করে এখানে থাকতে হবে। দিল্লিতে গেলে বুঝতে হবে অন্য সমষ্টির এরা মানুষ এসছে। এই জিনিসটা আমি চাইব, যাওয়ার চেষ্টা করবো। বাকি ভোগালার রকম কি হয় দোয়া হবা, অত্যন্ত দোয়া আশীর্বাদ প্রয়োজন। যোগ্য প্রার্থী হিসেবে রাধেশ্যাম বিশ্বাসকে সমর্থন করার আহ্বান জানালেন তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। একজন যোগ্য প্রার্থী হিসেবে রাধেশ্যাম বিশ্বাসকে সমর্থন করার আহ্বান জানালেন রাজ্যসভার সাংসদ তথা তৃণমূল নেত্রী সুস্মিতা দেব। রবিবার সোনাইয়ের উত্তর কৃষ্ণপুরে ইফতার মাহফিলে সামিল হয়ে সুস্মিতা দেব বলেন, করিমগঞ্জের সাংসদ থাকাকালীন রাধেশ্যাম বিশ্বাস বরাকের জ্বলন্ত সমস্যা নিয়ে সংসদে সবসময় সরব ছিলেন। অভিজ্ঞতা সম্পন্ন ভালো মানুষ হিসেবে তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থিত্ব দিয়েছে। রমজান মাসের পর থেকেই ঝোড়ো গতিতে প্রচারাভিযান শুরু করবে তৃণমূল কংগ্রেস। দলীয় কর্মীদের সক্রিয়ভাবে কাজ করতে হবে। এদিন উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের সোনাই তৃণমূল কংগ্রেসের সভাপতি হায়দার হোসেন বড়ভূঁইয়ার উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় সুস্মিতা দেব বলেন, বিজেপি দল ও সরকারের অন্যায় অবিচারের বিরুদ্ধে একমাত্র তৃণমূল কংগ্রেসই শক্তিশালী প্রতিবাদ করে যাচ্ছে। সভায় প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস কংগ্রেস ও বিজেপি দলের সমালোচনা করে বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজেশ দাস, জেলা কর্মকর্তা রাজ দাস, সোনাই তৃণমূল কংগ্রেসের সভাপতি হায়দার হোসেন বড়ভূঁইয়া প্রমুখ। প্রত্যেকটা সমস্যা নিয়ে দাদা লড়াই করেছে। আজকে আমি দেখেছি যে ওনার যে রেকর্ডটা রয়েছে, উনি 5 বছরে মোদী সরকারকে 234টা প্রশ্ন করেছেন। উনি 68টা 68টা উনি ডিবেট করেছেন। আর ওনার অ্যাটেন্ডেন্স আমার থেকেও ভালো, 89% অ্যাটেন্ডেন্স, মানে উনি পার্লামেন্ট কোনোদিন মিস করেননি। তো এই ধরনের প্রার্থীকে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রহণ করে পার্টিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যে সুযোগটা করে দিয়েছে, আমি আমার নেত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার এটা বিশ্বাস যে আমরা সবাই মিলে
যদি আগামী 26শে এপ্রিলে ভালো করে পরিশ্রম করি, জনসাধারণের পাশে গিয়ে ভোট ভিক্ষা করি, আমার কাছাড় জেলার বিভিন্ন সমষ্টিতে যাচ্ছেন এবং যেভাবে মানুষরা ওনাকে গ্রহণ করে নিচ্ছেন, যেভাবে মানুষরা ওনাকে পছন্দ করছেন, সম্মান জানাচ্ছেন, আমার বিশ্বাস যে আমরা রোজার পরে যখন সুনাইয়ে ঘন ঘন মিটিং করব, আমার মনে হয় একটা তুফানের মতো আমরা সুনাইয়ে করে দেবো যদি আপনারা আমাদের লড়াকু মনোভাব আপনাদের দোয়ায় উনি রাজ্যসভায় যেহেতু মনোনীত হয়েছেন, আর আমি যদি আপনাদের দোয়া এবং আশীর্বাদে যদি লোকসভায় মনোনীত হতে পারি, উনি রাজ্যসভায় রকেট গতিতে বক্তব্য রাখবেন আর আমিও এই লড়াক উপত্যকার সমগ্র বিষয় নিয়ে, বঞ্চনা নিয়ে, সবকিছু নিয়ে আমরা লড়াই করব, কারণ আমাদের এই রেকর্ড আছে, ওনারও আছে, আমারও আছে। আমরা চাই বরাকের কণ্ঠ হতে, আমরা চাই আগামী দিনের বিজেপি বিরোধী শক্তি হয়ে দাঁড়াতে, এবং এটার জন্য মূল শক্তি হবেন আপনারা। আপনারা যদি আমাদেরকে বিশ্বাস করেন, আমাদের নেত্রীকে বিশ্বাস করেন, আপনাদের প্রিয় নেত্রী আজকে সুস্মিতা দেবকে বিশ্বাস করেন, তাহলে সবাইকে বলুন একজুট হয়ে তৃণমূলকে আজকে সমর্থন করার জন্য আগামী নির্বাচনে। বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলো ফোরাম ফর সোশ্যাল হারমনি। ভারতবর্ষের গণতন্ত্র আজ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখানে দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিদিন খর্ব হচ্ছে। রবিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান ফোরাম ফর সোশ্যাল হারমনি সহ বিভিন্ন সংস্থা ও সংগঠনের কর্মকর্তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা জানান, 27 লক্ষ আধার কার্ড আটকে রাখার ক্ষেত্রে কেউ কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করছেন না। জনগণকে বিভিন্নভাবে হয়রানির মুখে ঠেলে দিয়ে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছে বর্তমান বিজেপি সরকার। এর পরিপ্রেক্ষিতে সমস্ত দেশ জুড়ে বিজেপি বিরোধী এক জোট তৈরি হয়েছে মানুষের মনে। নিজের বিপন্নতাকে বুঝতে পেরে সাধারণ জনগণ বিজেপিকে শাসন ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়ায় সর্বস্তরের মানুষকে সামিল হওয়ার আবেদন জানিয়েছেন তারা। ভারতের গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে ভোটে পরাস্ত করার সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। যে আধার কার্ড থেকে যাদের বঞ্চিত করতেছে, যে 27 লক্ষ লোক, তারা তো একদম এবং বাচ্চাগুলোরও আজকাল বিভিন্ন স্কুলে ভর্তি করতেও অসুবিধা যুক্ত হইতেছে। এবং এইগুলোর দিক থেকে দেখা যায় যে গভর্নমেন্ট কোনো অবস্থাতেই আমরা সাধারণ নাগরিকদের কথা তার মাথার মধ্যেই আনতেছে না। সাধারণ নাগরিক বাঁচুক কিয়া মরুক, এটা তার কোনো দায়বদ্ধতা না, এটা পরিষ্কার ভাষায় এটা বুঝাইয়ে দিতেছে। তার লাগেই আমাদের মূল উদ্দেশ্যটা হলো আগামী নির্বাচনে বিজেপি যাতে কোনো অবস্থাতেই আবার এই মসনদে না বসতে পারে, তার জন্য আবার জনসাধারণ সবাই নিয়ে এই মুভমেন্টের মধ্যে আজকে ভারতবর্ষের গণতন্ত্র এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে দেশের মানুষের নাগরিক অধিকার ক্রমশ এবং প্রতিদিন যেন খর্ব হচ্ছে। এবং সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা দেখেছি যে 27 লক্ষ মানুষের যে আধার কার্ড আটকে রাখা হয়েছে, সেই আধার কার্ড আটকে রাখার ক্ষেত্রে কেউ কোনো ইতিবাচক ভূমিকা গ্রহণ করছেন না। তাদেরকে বিভিন্ন ধরনের যন্ত্রণার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে, তারা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাচ্ছেন না। এমনকি বিনামূল্যে যে চিকিৎসার ব্যবস্থা রয়েছে, সরকারি যে প্রকল্প, সেটারও তারা সুবিধাপত্র পাচ্ছেন না, শুধু আধার কার্ড নেই বলে। এবং মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে ভোটের পরে তিনি আধার কার্ড করে দেবেন, এবং সেটার বলে তিনি এটা প্রমাণ করে দিয়েছেন যে আধার কার্ড আটকে রাখাটা সম্পূর্ণভাবে তার যে শাসন ক্ষমতা রয়েছে তার এখতিয়ারভুক্ত। তাহলে তাদেরকে 5 বছর ধরে কেন আটকে রাখা হয়েছে? কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টের দিকে বল ঠেলে দিয়েছেন, সেটা মিথ্যা কথা বলেছিলেন অ্যাসেম্বলিতে, সেটাও মুখ্যমন্ত্রীর কথায় প্রমাণিত সত্য। এবং কিছুদিন আগে শিলচরে যখন মুখ্যমন্ত্রী আসলেন, তিনি এসে বলেন 6 মাসের মধ্যে তিনি অনেক সমস্যার সমাধান করে দেবেন। সেই ক্ষেত্রে আমরা শুধু মুখ্যমন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই যে আমরা ভুলিনি যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডিমনিটাইজেশনের সময় 50 দিন সময় চেয়েছিলেন, তারপরে কি হয়েছে সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেও জানেন। কাজে এইসব কথায় মানুষ আজকে ভুলবে না, কারণ সমস্ত ভারতবর্ষেই একটা বিজেপি বিরোধী জোট তৈরি হচ্ছে মানুষের মনে মনে, এবং সেই জোট তৈরি হচ্ছে সাধারণ মানুষের জোট।
সাধারণ মানুষ চিন্তা করছেন বিজেপিকে কিভাবে শাসন ক্ষমতার থেকে সরিয়ে দেওয়া যায়, কারণ তারা বুঝতে পারছেন তাদের বিপন্নতা। প্রতিদিন দ্রব্যমূল্যের বাড়ছে, ওষুধের দাম বাড়ছে, প্রতিদিন গণতান্ত্রিক অধিকারগুলো খর্ব হচ্ছে। সেই সমস্ত কিছু ফিরে পাওয়ার জন্য বিজেপিকে সরানোর একটা প্রক্রিয়া। বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে জয় ঠাকুরের অষ্টম বার্ষিক উৎসব আয়োজিত শিলচরে। রবিবার শিলচরে অষ্টম বার্ষিক উৎসব আয়োজন করল শ্রী শ্রী জয় ঠাকুর সেবা সমিতি। শহরের সুভাষনগর দুর্গা মন্দির প্রাঙ্গণে বিভিন্ন ধর্মীয় কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এদিন বিকেল ৩টায় বার্ষিক উৎসব উপলক্ষে জয় ঠাকুর সঞ্জীব গুপ্তের উপস্থিতিতে সমিতির কর্মী সদস্য সহ ভক্তরা শিলচর শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রা রাঙেরখাড়ি পয়েন্ট থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে অম্বিকাপট্টির শ্রী শ্রী অম্বিকেশ্বর শিব মন্দির হয়ে সুভাষনগর দুর্গা মন্দিরের সামনে সমাপ্ত হয় শোভাযাত্রা। পরে জয় ঠাকুর সেবা সমিতির বার্ষিক উৎসব উপলক্ষে ধ্যান ও আরতির মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে মুখ্য অতিথি সাধক তথা সমাজ সংস্কারক জয় ঠাকুর সঞ্জীব গুপ্ত সহ তাঁর ভক্তরা উপস্থিত ছিলেন। এই উৎসবে বরাক উপত্যকার 3 জেলা কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির বিভিন্ন স্থান থেকে জয় ঠাকুরের ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন। পূজার জন্য গিয়েছিলে, তুমি অপরাধ করে আসছো ভাববে জয় ঠাকুর। ওই মানুষের অমুকে বেঁধেছিল, অমুকের সাকসেস হয়েছে শুনে আমিও বাঁধবো, ওটা ভুল। নিজেকে বাঁধো, ভক্তির মাধ্যমে তোমার পূজা তোমার কাজে লাগবে। নিজেকে নিজে ভক্তির মাধ্যমে যদি বাঁধাও তাহলে ভগবান তোমার ডাক ঠিকই শুনবেন। ধূপকাঠির প্যাকেট দিয়ে ভগবানকে, টাকা দিয়ে ভগবানকে বাঁধা যায় না। জয় ঠাকুর, জয় ঠাকুর। আর সবাইকে বলবো, যে মন্দিরে যাব আমরা, যে মন্দিরে যাব, ওই ভগবানের এখানে কোনো কিছু আমরা খুঁজবো না। উনি অন্তর্যামী, উনি জানেন আমি কেন ওনার মন্দিরে গিয়েছি। আমার সব কিছুতে উনি থাকবেন। আর ভগবান ডাকতে হলে আগে নিজেকে নিজে ভালো জায়গায় নিয়ে যাও, ভগবান তোমার ডাক শুনবেন। আজকে যারা আসছো, আমি গতদিনও বলেছিলাম, যারা বসে আছো সবাই তো দোয়া তুলসী পাতা দাও, দোয়া তুলসী পাতা দাও। গাড়ি চলে আসছো, তোমরা শিলচর বাড়ি ছেড়ে আসছো, স্নান করে আসছো, নতুন কাপড় পরে আসছো, আজকে কাপড় কিনেছো, দোয়া তুলসী পাতা তোমরা। বারুণী স্নানে যাওয়ার পথে কালের লক্ষ্মীপুরে দুর্ঘটনার কবলে পড়ে আহত বেশ কয়েকজন যাত্রী। অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্সবিহীন অটো চালকদের দৌড়াতে কালানি সহ কাটিগড়া বিভিন্ন এলাকায় দিনের পর দিন বেড়েই চলেছে দুর্ঘটনা। ফলে আয় দিন ঘটছে সড়ক দুর্ঘটনা। এদিকে বারুণী স্থানে যাওয়ার পথে শনিবার সকাল আনুমানিক 10:30টায় কালাইন লক্ষ্মীপুরে 2টি অটোর মধ্যে সংঘর্ষের ফলে সংঘটিত হয় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় একটি অটো জাতীয় সড়ক থেকে প্রায় 20 ফুট নিচে ক্ষেতের জমিতে গিয়ে পড়ে। দুর্ঘটনার পর মুহূর্তে 2টি অটো ড্রাইভার ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। জাতীয় সড়ক থেকে নিচে পড়ে যাওয়া অটোতে থাকা যাত্রীদের ভাষ্য মতে তারা কালাইন থেকে বদরপুর অভিমুখে যাচ্ছিলেন। আর ঠিক ওই সময়ে জাতীয় সড়কের উপর অন্য একটি অটো দ্রুত গতিতে ঘোরাতে গিয়ে সজোরে ধাক্কা মারে তাদের অটোটিকে, যার ফলে তাদের অটোটি 3 পাল্টি খেয়ে জাতীয় সড়ক থেকে প্রায় 20 ফুট নিচে ক্ষেতের জমিতে গিয়ে পড়ে। অপরদিকে রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাগ্রস্ত অটোর যাত্রীদের ভাষ্য মতে তারা কালাইন থেকে বারুণী স্নানের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক ওই সময় কালাইন থেকে বদরপুর অভিমুখে যাওয়া অন্য একটি অটো দ্রুতগতিতে বাঁ দিকে ওভারটেক করতে গিয়ে তাদের অটোতে পেছন দিকে ধাক্কা মেরে নিজে থেকেই জাতীয় সড়কের নিচে উল্টে পড়ে। সৌভাগ্যবশত এত বড় দুর্ঘটনার পর অটোতে থাকা যাত্রীরা আহত হলেও তেমন গুরুতর কিছু হয়নি। তবে ক্ষেতের জমিতে পাল্টি খেয়ে পড়া অটোটি একদম দুমড়ে মুচড়ে গিয়েছে। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের অটোর ভেতর থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য কালাইন হাসপাতালে প্রেরণ করেন। মানুষ কিছু হয়েছে নি? আপনি আসলানি অটো? কোন অটো আসলা? মানে কেমন হয়েছে ঘটনাটা? মানে আপনারা বদরপুর যাই রানি? আচ্ছা, এরপরে কেটে হয়েছে? ও আপনারা রাইট সাইডে আছেন জানি? কোন টাইম আছে ও গাড়ি আনি?
এই গাড়িটা কোন দিক থেকে খালাইন থেকে যাননি না না ওখানে ব্যাক করে গুড়া ও গুড়াননি ও গুড়ানি লাগে সুজা মারি দিছে মারিয়া পড়ছে না নে আপনারা জখম হইছেন নি না স্যার তুমি প্যাসেঞ্জার মানে তোমরা খালাইন থেকে যাই রাই খালাইন থেকে যাই আর তোমরা কি হইছে এটা ঠিকাদার ঘুরাইছে ওখানে ঘুরাই আমারে ডাইরেক্ট লাইট দিছে না অটো ঘুরাইয়া মারছে ঘুরাই মারছে ওবাতে কি আইছে ডাইরেক্ট হ্যাঁ ওবাতে কি আইছে ডাইরেক্ট গাড়ি চালানি আসলাই চালাই তো আমরা প্যাসেঞ্জার ও প্যাসেঞ্জার নি ওই আমরা প্যাসেঞ্জার ও খালাইন থেকে বদরপুর যাই রাই খালাইন থেকে আমরা বদরপুর যাই আর হে মারছে না এ বুরান লাগে ওখানে ডাইরেক্ট মার শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। আজ ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এবারের বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম আমার স্বাস্থ্য আমার অধিকার। নদী ভাঙ্গনের কবলে পড়ে দিশেহারা কাশীপুর নালগ্রাম দ্বিতীয় খণ্ডের জনগণ নির্বাচনের প্রাক্কালে ক্ষোভ স্থানীয়দের। চৈত্রের ঝড়ে তছনছ দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন এলাকা, ভূপতিত একাধিক ঘরবাড়ি। শিলচর শরৎপল্লীতে জমাজলে নাজেহাল এলাকার মানুষ, বাধ্য হয়ে পথে নেমে পথ অবরোধ ভুক্তভোগীদের। এখনকার মতো বিটিএন নিউজ পর্যন্তই, ধন্যবাদ।